তোমাদের যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে জিই ফিলিয়াফি যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, পেন্সিল দিয়ে দেখো মার্কিং করা আছে যেগুলো না, সেই মার্কিং করা কোশ্চেনগুলো তোমরা বেশিগুলো করবে। মার্কিং করা এই যে দেখতে পাচ্ছ এরকম টাইপের, হ্যাঁ, মার্কিং করা কোশ্চেনগুলো তোমরা বেশিগুলো করো, ওগুলো বেশি ইম্পর্টেন্ট। এবার তোমরা যে বড় কোশ্চেনগুলো করেছো, বড় কোশ্চেনগুলো যদি তোমাদের করা থাকে না ভালো করে, তাহলে বড় কোশ্চেন থেকে কিন্তু তোমরা অনেক কটাই এসে কি করে নিতে পারবে। এটা এটা সবাই জানে, এটা যে আমাদের বড় কোশ্চেন ডিটেলসে করা থাকলে সেখান থেকে আমাদের কিন্তু এসে কি অনেকটা হয়ে যায়। তো সেটাই তোমাদের বললাম, প্লাস তোমাদের আবার দিয়েও দিলাম পেন্সিল মার্ক দিয়ে ইম্পর্টেন্টগুলো, এইগুলো করে নিচ্ছ, প্লাস বড় কোশ্চেন ভালো করে করাই আছে, সেখান থেকে তোমরা অনেকটা তোমাদের এক্সপিরিয়েন্স বা আইডিয়াতে তখন যথেষ্ট শিক্ষিত তোমরা, তো সেইখানে তোমাদের এক্সপিরিয়েন্স আইডিয়াতে তোমরা কিন্তু অনেকটাই তুলে আসতে পারবে। আর যেহেতু হলো কম্পালসারি সাবজেক্ট নিয়ে খুব একটা টেনশন করবে না, মার্কিং করে দিয়েছি, বড় কোশ্চেন তোমরা করে নিয়েছো, সেখান থেকে তোমরা তোমাদের মতন করে একটুখানি দেখে নেবে যে হ্যাঁ কোন কোশ্চেনটা কীভাবে একটু দিয়েছে, সেইভাবে তোমরা অ্যান্সারটাকে একটুখানি তৈরি করে নেবে। তবুও তোমাদের আমি দিয়ে দিলাম, এইখান থেকে তোমাদের যে মার্কিং করা কোশ্চেনগুলো রেডি করে নাও, এই কোশ্চেনগুলো করে নিলে আশা করছি, আর বড় কোশ্চেন তো করাই আছে, আশা করছি 2 নম্বরে এসে কেউ তোমাদের খুব একটা ঝামেলায় ফেলবে না। ওকে, পেন্সিল মার্কিং করা কোশ্চেনগুলোকে তোমরা কমপ্লিট করবে। পেন্সিল মার্কিংগুলো ঠিকঠাক করে ওঠেনি, তাই মার্কিংগুলোকে একটু ভালো করে দেখে নাও। হ্যাঁ, একটু মানে হালকা হয়ে গেছে আর কি, একটু বেশি ফেড হয়ে গেছে, ওটা দেখে নিও। বোঝা যাচ্ছে না একবারে তা নয়, বোঝা যাচ্ছে, দেখে নাও। ব্যাস, বিবর্তনের মূল বৈশিষ্ট্য। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।